গুড মর্নিং। কেমন আছে সবাই? আজকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ব্লগে কি বানাবো আজকে জানি না। আমাদের তো আমার ছোট কাকা শ্বশুরের ছেলের বিয়ে, আমার ছোট দেওরের বিয়ে। তো কাকিমা ওখানে ডাকছে, বলছে খাওয়া দাওয়া করতে চলে আয় সকাল থেকে। কিন্তু আমি যেতে পারছি না, এখানে অভিক তো এসে সেই 4:30-5টায় খায়। আর অভিক আমাকে বলেছে তুমি আমার জন্য বাড়িতে খাবার বানাবে, আমি কিন্তু খেতে যাব না। ও লজ্জা পায় আর কি, কাকিমার বাড়িতে খুব একটা যাওয়া হয় না তো। আর কালকের প্রচুর তরকারি পত্র রয়ে গেছে, তাই বল শুধু ভাতটা করলে আমার আজকে হয়ে যাবে। আর দিদি ভাই মাছের ঝোল, চচ্চড়ি এইসবগুলো দিয়ে গেল। তো এখন আমি ভাতটা বসালাম। সকাল থেকে কাজের দিদি কাজ করে দিয়ে গেছে, আমি ঘুম থেকে উঠলাম প্রায় 9টা নাগাদ। তারপর ভাতটা বসালাম আর একটুখানি চাউমিন বানালাম। ওই চাউমিনটা ছেলে দুগাল আমি দুগাল খেলাম, একদমই অল্প খেলাম। আর এখন এই লেবু নিয়ে বসেছি, এখন লেবু খাওয়াবো, ছেলেকেও খাওয়াবো, আমিও খাবো। তো আজকের ব্লগটা দেখতে থাকো। টুকটাক কিছু কাজকর্ম করব। আর কোচবিহার থেকে আমার ভাসুরদেরও আসার কথা আছে আজকে। ওনারা কখন এসে পৌঁছবেন জানি না। তো সবাইকে তোমাদেরকে দেখাবো, জানি না, চেষ্টা করব দেখানোর। যদি ওরা ক্যামেরার সামনে আসতে চায় তবেই দেখাতে পারবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে লেবুটা ছাড়াতে চলে এসেছি। দুটো লেবু সেই কবের দিয়ে পড়ে রয়েছে, ছেলেকে না ছাড়িয়ে মুখের সামনে দিলে খাবে না। তো এখন ওই বেলা 11টা মতো বাজে, আর মা আর ছেলে মিলে লেবু খেয়ে নেবো একটু। আর লেবু খেতে গিয়ে তো জানোই তোমরা ও কেমন করে, তাই জন্য একটু জোর করেই খাওয়াতে লাগে এটা। আবার আমাকে তোমাদেরকে জানাতে বলছে যে বলো যে আমি কমলা লেবু খেতে গিয়েই কিন্তু এরকম করি, অন্য কোনো লেবু খেতে গিয়ে কিন্তু এটা করি না। কিন্তু করে গো, বাতাবি লেবু খাওয়ার সময়ও এরকম নকশা করেও। শুধু মোসাম্বিটা খেতে ভালোবাসে, একটু রস করে দিলে ওটা খায়। সেটাও রস করে দিতে হবে, কিন্তু এমনিই দিলে খাবে না। এতটাই জ্বালায় লেবু খাওয়া নিয়ে। তারপর কোচবিহার থেকে যাদের আসার কথা ছিল তোমাদেরকে বলেছিলাম, তারা তো চলে এসেছে। তো কাকিমার বাড়িতেই প্রথম এসেছে, যেহেতু ওই বাড়িতে বিয়ে বাড়ি। তো তাই জন্য ওখানে লাগেজপত্র রেখে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমাদের কাছে এলো। তখন ওই 12:30টা মতো বাজে। তো তখন এসে বললো একটু চা খাবে। তা ছেলে নিজের হাতে পিসিদেরকে চা করে খাওয়ালো। আমি ছেঁকে দিয়েছি, বাকি চাটা ওই বানিয়েছে। তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য আমি এখন পুজোটা করতে বসে গেছি। এখন প্রায় 1টা বেজে গেছে, স্নানটা করে পুজোটা করতে বসে গেছি। শীতকালে বেলা 1টা অনেকটা বেলা। আসলে কথা বলতে বলতে আরও একটু দেরি হয়ে গেল। আর প্রত্যেক বৃহস্পতিবারই ফুলের সঙ্গে পান আসে। লক্ষ্মী পুজোয় যা যা লাগে, পান, কলা, বেলপাতা, আমের পল্লব সব আসে, কিন্তু আজকে পানটা দেখলাম ফুলের মধ্যে নেই। তো পান ছাড়াই আজকে পুজো করতে হলো। এখানে ছেলের ভাত বেড়ে দিয়েছি। আর এই যে দেখো মাছের ঝাল আছে, মাছের ঝোল আছে ফুলকপি আলু দিয়ে। আর আমি এখানে ওটস খাবো, ওটসটা বানিয়ে নিয়েছি। আর আমি তার সাথে খাবো এই 5 মেশালি সবজিটা। আর মাছটাও খাবো, কিন্তু ঝোলটা কাজে লাগবে না। এটা হচ্ছে আমার লাঞ্চ আজকের। চলো ঝটপট খেয়ে ফেলি। সন্ধেবেলা এখন চা খেয়ে এখন যাচ্ছি একটু সোনার দোকানে, একটা ছোট্ট গিফট নেব বিয়ে বাড়ির জন্য। আর কাকিমাদের বাড়িতে একটু ঢুকবো, দেখা করবো, বারবার ডাকছে তো। আর একে বাড়ি পাহারা দিতে রেখে যাওয়া হচ্ছে। একটু পরে যাবে, আমরা এলে তারপরও যাবে। যা জায়গা আমাদের, বাড়ি ফাঁকা রেখে কোথাওই যাওয়া যায় না। তো এখানে
আমার জায়ের জন্য গিফট কিনতে এলাম, মানে বিয়েবাড়ির জন্য। তো কি দেব এখন তো সোনার ভরি যাচ্ছে তোমার প্রায় 60,000 টাকা ভরি। বুঝতেই পারছো সোনা কেনা কতটা চাপের। মানে এখন তো আমরা আমাদের তরফ থেকে এই পলা আংটিগুলো এখন ভীষণ ট্রেন্ডি, এগুলো একটা নিলাম। মানে এটা বড় ভাসুরের তরফ থেকে গিফট আর কি। আর বাবা কি কিনেছে আমি ঠিক জানি না, বাবাও একটা কিছু কিনেছে হয়তো। এটা আমরা আমাদের তরফ থেকে এটা কিনলাম আর কি। তারপর গিফটটা কিনে নিয়ে কাকিমার কাছে গেলাম, তখন বাজে প্রায় ওই 7:30 মতো। তো আমাকে যেতেই তো মুখ খেতে হলো যে এই তুই সকাল থেকে আসছিস। মানে কাকিমা না সকালে ডেকেছিল, আমি আসিনি, মানে এখানেই খাওয়া দাওয়া করতে বলেছিল, আসতে বলেছিল। আমি বললাম না গো, সেই আমাকে অভিকের জন্য রান্না করতেই হবে, ও এসে সেই বেলায় খায়, যে কারণে তাই জন্য আর আসিনি আর কি। বাড়িতেই ছিলাম, আমি বলেছিলাম বিকেলের দিকে যাব, তো বিকেলেও আসিনি, সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে। তাই একটু বকাঝকা খেলাম। তারপরে এই অভিক আর আমি এলাম, ছেলে তো বাড়িতে। এবার আমি এখানে একটু কাজে বাজে ব্যস্ত হয়ে গেলাম, থাকছিলাম, সব কথাবার্তা বলছিল, সবাই সবার মতো সাজগোজ নিয়ে ব্যস্ত, কাজকর্ম নিয়ে ব্যস্ত। ছেলেটা আসতে চাইছিল, তাই জন্য ওকে তো বাড়িতে রেখে এলাম দেখলে, তাই জন্য আমি এখানে ছিলাম। অভিক চাটা খেয়ে চলে গেল, বাড়িতে গিয়ে ছেলেকে দিয়ে ও বাড়িতে চলে গেল আর কি। আর এখানে এখন সব মেহেন্দি করা হচ্ছে। ভিডিও করবি? ব্লগ। সবাই তোমাদের সবাই খেলে নে। ওটা ব্লগ ব্লগ। ও একটু সবজি কাটছে বলে ভিডিও করছে। এটা ওটা নয়। ও আমার কাছে আছে। অবশ্যই দে। কাকিমাকে রেখে দাও। এই যে আমাদের হিরোইন, হিরোইন। এই যে আমাদের হিরোইন, আর এই যে হচ্ছে জমিদার গিন্নি, বাবা কি সব বলছে। অবস্থা দেখ, অবস্থা দেখ। একটু সবজি আর এটা হচ্ছে আমার দিদি জামাই বউ। ভিডিও কর। এই তোর সারাদিন কোথায় ছিল রে? বউকে জিজ্ঞেস কর, আমি তো ছিলাম। পাত্র বিয়ের আগের দিন বসে কাজ করছে। একটু মুখটা তোলো দয়া করে। আর কি বলবো, কাজ করতে হবে, কাজ করতে হবে, আর কি বলবো। পক্কা হাই বলে দাও তো। আর এই যে আমাদের জামাই বাবু, এখানে নয়, কোচবিহার। বসো বসো। ও উঠে এসে মুখটা দেখলো। তারপর 5 রকম ভাজা কেটে আমি ভাজাটা করে দিলাম একেবারে। আর বিশেষ কিছু রান্নার কাজ বাজ ছিল না, এই ভাজাটা ভেজে দিলাম একটু। আর ওদিকে দিদি পায়েস রান্না করছিল, এক দিদি, ব্যাস আমরা দুজনে এইটা গল্প করতে করতে, আমি ভাজা ভাজছিলাম আর দিদি পায়েস রান্না করছিল। এই কাজগুলো করে নিলাম আর কি। আর বাবানের আইবুড়ো ভাত মানে খাওয়ানো হলো রাত্রে আর কি, মানে দুপুরবেলা খাওয়ানো হয়নি। আসলে রাত্রের পরে তো আরও খাবে না, দুপুরে খাওয়ালে কি রাত্রে আবারও ভাত খেয়ে ফেলতো, তাই জন্য দুবার ভাত খাবে না বলেই একেবারে রাত্রে আইবুড়ো ভাতটা খাওয়ানো হলো। আর এখানে ছাদে আলপনা দেওয়া হচ্ছে। দেখতে দেখতে প্রায় রাত 9:30 বেজে গেছে। তো কাকিমা বললো খাওয়া দাওয়া করে নাও তোমরা। এখানে আমি, দিদি, 2 দিদি আর কি, এক হচ্ছে যা, এক হচ্ছে ননদ, তাই জন্য দুজনকেই দিদি বলছি। আর এদিকে রাত্রে খাওয়া দাওয়া সেরে আমরা সব বাড়িতে চলে এলাম। আর ওদিকে বাবানও আইবুড়ো ভাত খেতে বসে গেছে, ওই যে দেখো সব ফটো টটো তোলা হচ্ছে। ছেলেটাকে খেতেই দিচ্ছে না, সবাই ফটো তুলতে ব্যস্ত আর কি। আর এদিকে এইসব কাজ মিটিয়ে নিয়ে আমি, দিদিরা সব চলে এলাম আমাদের বাড়িতে। আজকের মতো বিয়ে বাড়ির পর্ব এখানেই মিটলো, কারণ দিদিরা সব আমাদের বাড়িতেই শোবে, এত লোকের এখানে জায়গা হবে না একসাথে, তাই জন্য দিদিদেরকে নিয়ে চলে এলাম বাড়িতে। আজকের ব্লগটা তাহলে বন্ধুরা এ পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা জানিও অবশ্যই কমেন্ট করে। আর যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, আর সঙ্গে থেকো। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।